আগে ওনার একটি করে কথা বলি। ওনারা বলছে যে আমাদের মাননীয় ভিশনারি লিডার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিয়ে উনি একটা মন্তব্য করলো যে ভাইয়া আসলে তারেক রহমান তার সংগঠনের মধ্যে এবং দেশের মধ্যে ডেমোক্রেসি প্র্যাকটিসের জন্য উনি 17 বছর সংগ্রাম করছে। আপনারা এটা জানেন, আমি সংক্ষেপে বলবো। ওনাদের দলটা অল্প কয়েকদিন বয়স, কেবল সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে। আগে দল ছিল না, আগে একটি পরিষদ শব্দটা ওনাদের পছন্দ ছিল। ওনারা কিন্তু বেশি ভাইয়া পছন্দ করে। আমি একটা ঘটনা বলি, কয়েকদিন আগে একটা এনসিপির একজন নেত্রী মারা গেছেন, নাম হলো রাফিয়া। ওই মেয়েটাকে আমি চিনতাম। কেন চিনতাম? উনি ঢাকা ইউনিভার্সিটি একই ইসলামিক স্টাডিজে পড়তো, আমার ওয়াইফের ক্লাসমেট, সেই হিসাবে আমি ওর দুঃখ কষ্টটা আমি জানতাম। ও শুধুমাত্র তার এনসিপির শীর্ষ 2 নেতা ভাইয়া তোষামদি করেনি, যার কারণে ও কিন্তু বঞ্চিত ছিল। আচ্ছা, এটা গেল, আমি উদাহরণ দিই। সাংবিধানিক যে বিষয়টা বলছে আমাদের দল এবং সরকার, আপনি জুলাই সনদে কি বলা আছে আপনারা দেখবেন। জুলাই সনদে কিন্তু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিছু জায়গায় দেয়নি ম্যাক্সিমাম দল। সেখানে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন, ওখানে কিন্তু একটি কথা লেখা আছে, আমার কাছেও আছে, যে সংবিধানের আলোকে এই কথাটা কিন্তু লেখা আছে। সেই কথাটা কিন্তু ওনারা উজ্জ্বল রাখা আছে, গেল এটা। আচ্ছা, এখন ওনারা যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে শুধু গণভোট, হ্যাঁ ভোট, না ভোট, এগুলো নিয়ে মাঠ গরম করতেছে, ইস্যু তো নাই। এটাকে একটা ইস্যু তো লাগবে। এখন ছোট ছোট দলগুলো একটা জায়গায় হয়ে একটা বিরোধী দল হয়েছে, তাদের একটা জানান দিতে হবে না? দিতে হবে। এখন দেখেন, ওনারা যেটা ওনাদের প্রয়োজন, গণভোট এখন কেন প্রয়োজন বা কি জন্য সেটা আমি জানি না। বিরোধী দলকে আন্ডারমাইন করাও ভালো কাজ। আমাদের তো সমালোচনা নিতে পারি, মত দ্বিমতের জায়গা। বিরোধী দলকে মানে আন্ডার এস্টিমেট করাও তো খুব। এখন দেখেন, ওনারা কিন্তু এই এনসিপি কিন্তু এই 1.5 বছর 5ই আগস্টের পর রাষ্ট্র পরিচালনা করছে, দখলবাজি করছে, বাণিজ্য করছে, নিয়োগ দিয়েছে, সব জায়গায় করছে। আমি আর এক জায়গায় আসি, ওনারা কিন্তু এখন পর্যন্ত ওনারাই কিন্তু যাদের সাথে যুদ্ধটা করছে, ওনারা দাবি করে যে নিজেরাই যুদ্ধ করছে, আমরা নাই বললাম, সেই জুলাই যোদ্ধাদের কিন্তু চিকিৎসা পুনর্বাসন নিয়ে একটাবারও সংসদে কথা বলে নাই। তাহলে এই জায়গাটা কেন? যারা আজকে এই নতুন বাংলাদেশ আনার জন্য যুদ্ধ করলো, হতাহত হলো, সেটা নিয়ে কথা বলেনি, বরঞ্চ বিএনপি বিভিন্নভাবেই করছে। আমি আরেকটি বলি, বিরোধী দল রাস্তায় নামার বিষয়, আমি মনে করি এইটা এখনো আমি বলে ফেলছি যে জুলাই সনদ যেটা হয়েছে, জুলাই চ্যাটার যেটা হয়েছে, সেখানে কিন্তু সবগুলো বিষয় আমি অতীতেও বলেছি, একটা সেটেলমেন্ট ইস্যু হয়ে গেছে। ওখানে লেখা আছে সংবিধানের আলোকে। ইভেন 2 দিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন সমৃদ্ধির আমি অগ্রনায়ক বলি, উনি কিন্তু একটা জায়গায় যে বলছে যে জুলাই সনদের প্রতিটা অক্ষর বাস্তবায়ন হবে। কি আপনারা জানেন? তাহলে এইটা নিয়ে কিন্তু জুলাই জাতীয় সনদ যেটা বিএনপি সিগনেচার করেছে সেটি, তাহলে এইটা নিয়ে তো মাঠ গরম করার কোনো ইস্যু নাই। ইস্যু তো ভাই অনেক আছে। যদি নিজেদের ছোট ছোট দলকে একটু মানুষের কাছে তুলে ধরতে চান, সেটা অন্য বিষয়, কিন্তু এটা কোনো ইস্যু না। আমি বলি এটা কোনো ইস্যু নেই। যে আমি আসার আগে আমি দেখলাম যে গণ মিছিল, আসলে একটা গণ মিছিল না, জন দুর্ভোগ হবে, গণ দুর্ভোগ হবে। এগুলো থেকে এই ফ্যাসিস্ট হাসিনার আমলের যেটা ছিল, ওগুলো থেকে আপনারা বেরিয়ে আসেন। আর আরেকটি, উনি যে আমি শেষ করি, ওনার প্রত্যেকটি কথা উত্তর দিতে হবে। দেখেন, এনসিপি আমরা মনে করি যে একটা প্রগতিশীল সংগঠন, কারণ যেখানে তাদের যে 11 দলের নেতৃত্ব যে দলটি দিচ্ছে ইসলামের লেবাসে, সেই দল কিন্তু অনেক কিছু হয় নাই। এনসিপি তাদেরকে শহীদ মিনারে নেওয়া, অমুক, তারপরে বিভিন্ন জায়গায় অভ্যস্ত করছে, এটার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। বাট আমি এই জেনারেশনের এদেরকে একটা রিকোয়েস্ট করব, এনসিপি যেন এই 11 দলের অন্যতম যে দল জামাতের যেন কোনো প্রক্সি সংগঠন না হয়। কারণ এনসিপি প্রগতিশীল চিন্তা ভাবনা করে, আগামী নতুন বন্দোবস্ত করবে। এটা আমি শিশির ভাইকে করব। আরেকটা জিনিস বলি, আমি নারীর একটা, উনি একটা কথা বলছে নারীর, আমি আমার প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলি। আমার ওয়াইফ, দেখেন, ওনারা এবং ওনাদের যে শরিক দল জামাত, সে কিন্তু সমালোচনা নিতে পারে না। দেখেন, ওনারা নিজেরা সমালোচনা কোনোভাবেই নিতে পারে না। আর আমরা মত বিমত সমালোচনার প্ল্যাটফর্ম হচ্ছে বিএনপি। আমাদের জনাক তারেক রহমানকে ব্যঙ্গাত্মক কার্টুন বানাচ্ছে। আপনি দেখেন গতকালই যেটা ইস্যু নিয়ে আপনি আসছেন, কি ধরনের, সে কি সেটা নিয়ে আমাদের দলীয় নেতাকর্মীকে কোনো কিছু করছে? আমাদের এত ফোর্স, এত শক্তি, এত জনসমর্থন, আর কিছু হলে সেখানে কিন্তু এইটা নিয়ে কোনো রকমের কোনো নেগেটিভ রিয়াক্ট হয় নাই। নারীর যে বিষয়টা বলি, আমি নিজের দিয়ে বলি, একটি সমালোচনা করে গঠনমূলক একটা সমালোচনা লিখলে ওইখানে যে
খারাপ এবং কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে আমি সেটা বিভিন্ন বলে বট দিতে আইডি পারবে। দিয়ে, অর্থাৎ এই গুপ্ত আইডি এবং বট আইডি এবং সুপ্ত আইডির জনক কিন্তু ওনারা এবং ওনাদের যে উন্নত জি, সংগঠন, জনাব আলমগীর শিশির, উনিরা আমরা আসলে এগারো দলের অনেক সংগঠন। বিস্তারিত So, উনি যেগুলো কাল্পনিক আমি কথা বলছি বলেছে এগুলো আমি মনে করি দীর্ঘমেয়াদে